নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো নেপালি আলুর দমের ভুজিয়া। এই আলুর দমের ভুজিয়া দিয়ে রুটি, পরোটা, লুচিও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। এই রেসিপিটি জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নেপালি আলুর দমের ভুজিয়া বানানোর জন্য আমি ছোট আলু নিয়েছি। ছোট আলুগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। বেশি কিছু লাগবে না, লাগবে আদা বাটা, রসুন 8-9 কোয়া নিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। কড়া গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই রসুন কোয়াগুলো ভেজে নেব। লাল করে ভেজে নেব। রসুনগুলো লাল করে ভেজে নিতে, এবার এগুলো তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। এই তেলের মধ্যে 5 ফোড়ন দেব, 1 চামচ মতো। পাঁচ ফোড়নটা দিয়ে গন্ধ ছাড়লে এবার আমি 1 চামচ আদা বাটা দেব। আদাটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটা কুচিয়ে দেব। টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজতে ভাজতে গলে গেছে, এবার আমি এর মধ্যে যে রসুনটা ভেজে নিয়েছিলাম, রসুন আর আমি ঝাল পরিমাণ মতো 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এর মধ্যে আমি হলুদ দেব, পরিমাণ মতো নুন দেব। এবার এই মশলাটা আমি ভালো করে কষে নেব। রঙের জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, আর একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও একটু ভালো করে কষে নেব।
হালকা আছে, আমি এবার একটু চাপা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর আমি চাপাটা খুলছি। খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি এতে সামান্য পরিমাণে একটু জল দেব। আর একটু জল দিচ্ছি। এর মধ্যে সামান্য আমি একটু চিনি দেব, 1/2 চামচ মতন দিচ্ছি। বন্ধুরা, এটা যখন ফুটে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিলাম। দিয়ে আমি এবার আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন, গ্রেভিটা প্রায় শুকিয়েই এসছে, গায়ে মাখো মাখো হয়েছে। এটা এরকম শুকনো শুকনোই হবে। আমি এবার নামিয়ে নেব। একটু আলুর দমটা একটু ঠান্ডা হলে এর মধ্যে আমি ঝুরি ভাজা ছড়িয়ে দেব। আমার নেপালি আলুর দমের ভুজিয়া রেডি। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।